এদিন হাইকোর্ট ক্লাবের মহাসমারোহে আয়োজিত হলো হাইকোর্ট ক্লাবের অ্যানুয়াল জেনারেল মিটিং। এদিন ক্লাবের বিদায়ী কমিটি নতুন ইলেক্টেড কমিটির হাতে চার্জ হ্যান্ডওভার করে। নবনির্বাচিত মেম্বাররা ক্লাবকে নিয়ে তাদের আগামী দিনের পরিকল্পনাকে ব্যক্ত করেন এই এজিএমে। এদিন এই এজিএমে উপস্থিত ছিলেন হাইকোর্ট ক্লাবের প্রাক্তন সেক্রেটারি অলকাশিস বন্দ্যোপাধ্যায়, হাইকোর্ট ক্লাবের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট কল্লোল মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট অনিন্দ বসু, সেক্রেটারি অরুণ কুমার উপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অশোক দাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মধু জানা, ট্রেজারার বিজিতেশ মুখার্জি, কমিটি মেম্বার ঐশ্বরিয়া রাজশ্রী, কমিটি মেম্বার প্রতীতি দাস, কমিটি মেম্বার চান্দ্রই দত্ত এবং সিএবি হাইকোর্ট ক্লাবের রিপ্রেজেন্টেটিভ তরুণ চ্যাটার্জি সহ হাইকোর্ট ক্লাবের অন্যান্য সদস্যরা। It was a surprise to this our committee that we have taken that domain. The domain name is highcourtclub.com. And earlier we have some manifesto of our whatever way we have just come up here, and whatever our president just state here, we will implement. We will try to implement everything within 2 months. The website, the communication, the transparency to each and everyone. A part of the sports, I am the sportsman. I was playing the basketball earlier also in basketball. That's why I know the pain of the sportsman, and for that reason I think I am here with all of your support. I will not take you much time, but we are here to show you something, whatever you want and whatever you have just given the direction to us. Now we have to jointly work together. You people have to give the direction to us. We are not here to lead and to just say that we are the secretary, president, vice president, assistant secretary, anyone. We are common servant of you. You have to give the direction to us, and we are here to comply that. That much I can say you. And my assistant secretary, Mr. Ashok Das, wants to say something. You command we. You go on and we will do that. Thank you everyone. Thank you so much. Please have a, I'm thanking you, our secretary Alokashish. He's such a nice man. I never seen, I will not say that other people are not nice man. প্রত্যেকটি মেম্বারকে এবং যে কমিটি 23 থেকে 25 সাল অবধি ক্লাবের সমস্ত কার্যক্রম পরিচালনা করলো সেই কমিটি এবং নতুন কমিটি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি বিগত যে দুটি কমিটি ছিল, ইন্তাদা যে মুহূর্তে সেক্রেটারি ছিল, আজকে যে আমরা হাইকোর্ট ক্লাব দেখছেন, এই ক্লাবে বসা যেত না, জল পড়তো ছাদ দিকে, জানলা ভাঙা চড়া। ইমতিয়াদার যে মুহূর্তে সেক্রেটারি ঘর, ইমতিয়াদার উদ্যোগে এই প্রথম হাইকোর্ট ক্লাব নতুন নবরূপে নবসাজে সেজে উঠেছে এবং হাইকোর্ট ক্লাব আজকে এই ট্রেনটা এখন সবদিকে সুন্দর ক্লাব হাইকোর্ট ক্লাব। এবং ইমতিয়াদার যে মুহূর্তে সেক্রেটারি হয়, সে তখন থেকে আমাদের হাইকোর্ট ক্লাব বিভিন্ন ফুটবল খেলা থেকে শুরু করে আগেও ছিল, বড় আকার নেয় এবং একটার পর একটা মহিলা ফুটবল টিম, ক্রিকেট ফুটবল টিম, যাবতীয় ক্রিকেট টিম, মহিলাদের ফুটবল টিম হয়, মহিলা ক্রিকেট টিম। হাইকোর্ট ক্লাব এই কমিটি অলকাশিদাদের কমিটি মহিলা ক্রিকেট টিম সিএবি থেকে অ্যাপ্রুভ করানো হয়েছে প্রথম হাইকোর্টের জন্মের পর থেকে। এবং সিএবিতে হাইকোর্ট ক্লাবের যে টিম আছে, সেকেন্ড ডিভিশন টিম, তার খেলাধুলা সমস্ত কিছু হয়। নতুন যে কমিটি এসেছে তার পাশে থেকে আমার যতটা ক্ষমতা সহযোগিতা করব, অতীতেও যেভাবে সহযোগিতা করেছি, কারণ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হবে ক্লাবের উন্নয়নের স্বার্থে রং, জাত, ধর্ম, বর্ণ না দেখে ক্লাবের স্বার্থে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলে ক্লাবকে সহযোগিতা করা। কারণ ক্লাবটা কোনো রাজনৈতিক জায়গা নয়, আমরা ক্লাবের মেম্বার প্রত্যেকে, এখানে রং, জাত, ধর্ম, বর্ণ কোনো কালার নয়, আমরা প্রত্যেকে হাইকোর্ট ক্লাবের মেম্বার। এটা আমাদের বড় পরিচয়। আমাদের ক্লাবের যিনি প্রেসিডেন্ট ছিলেন অতীতে যিনি সেক্রেটারি ছিলেন, তারা আমাদের ক্লাব সেক্রেটারি ছিলেন। বর্তমানে কল্লোলদা আমাদের প্রেসিডেন্ট, অরুণদা আমাদের সেক্রেটারি। এখানে কেউ রং, জাত, ধর্ম, বর্ণ করে বিভাজন করবেন না, কারণ আমাদের হাইকোর্টের কালো কোর্টের একটাই পরিচয়, আমাদের উকিল। এবং আমরা আগামী দিনও
যেভাবে আমরা বিগত দিনে ফুটবল মাঠ থেকে ক্রিকেট মাঠ থেকে কাঁধে কাঁধ মিলে খেলাধুলা করেছি, আমরা সেভাবেই থাকবো। না, নিশ্চয়ই সবই আশাবাদী আছে। আর আজকে চার্জ কমিটি নিয়েছে আর এই কমিটি প্রতিবদ্ধ আছে সবাই জন্য ভালো কাজ করতে জন্য। অনেকগুলো প্রোগ্রাম আছে। কমিটি অলরেডি আগে একটু সবাই যে নির্বাচিত সদস্য আছেন ওনার সবাই একটু জিজ্ঞেস করে ডিসাইড করেছে কি এরকম কি কাজ করতে হবে। প্রথম মিটিং মোস্ট প্রবলি নেক্সট উইকে হবে, তারপরে ডিসাইড করা যাবে। আর একটা কাজ অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, ওটা উমেন্স ইন্ট্রাবার ক্রিকেট করতে জন্য। ওটা মোটামুটি জানুয়ারি মাসে ওটা কমপ্লিট হবে। আর চেষ্টা করব মেন্স ইন্ট্রাবার ক্রিকেট টুর্নামেন্ট জানুয়ারি মাসে একটু স্টার্ট হয়ে যাবে। আমি আগে भी অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম ক্লাবে, তো এটা চ্যালেঞ্জ নেই, এটা এন্টারটেনমেন্ট এনজয়মেন্ট আছে। আপনি কাজ করতে পারবেন, তারপরে যেগুলো মেম্বার্স আছে সবাই একটু আপনার একটু অ্যাপ্রেস করবে কি ঠিক আছে খুব ভালো কাজ হয়েছে, এটাই দরকার আছে। আগে তো ওর ঘোষণা করে দিয়েছে কি ভাই ঠিক আছে নেক্সট জানুয়ারি মাসে একটু উমেন্স ক্রিকেট টুর্নামেন্ট, মেন্স ক্রিকেট भी স্টার্ট হয়ে যাবে। তারপরে অনেকগুলো খেলা আছে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, চেস, লন টেনিস, এরকম যে ইনডোর গেমস সবই একটু কমপ্লিট করতে হবে। খেলাধুলার জন্য কিছু অসুবিধা হবে না। টিম আছে, খুব ভালো টিম, আর নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। আগে যে কমিটিতে মেম্বার ছিলেন ওনা भी সবাই আমাকে আশ্বাসন দিয়েছে কি সবাই একটু সহযোগ করবে, আর ওটাই দরকার আছে। সবাই মেম্বার সবাই নিয়ে সহযোগ করবে তো ঠিক আছে। ক্লাব আছে, সোশ্যাল ক্লাব আছে, সোশ্যাল ওয়ার্ক জন্য ওটাই করতে হবে আর ওটা ভালো করে করতে হবে। এখানে যে সিনিয়র লোক আছে ওনাকে সবাইকে সম্মান করতে হবে, যে কলিগ আছে ওনার সঙ্গে একটু চলতে হবে, অ্যান্ড যে জুনিয়র আছে ওনাকে একটু আপনি বলবেন একটু সন্দেশ দিতে হবে কি এরকম ইন ফিউচার কাজ করা যাবে, এটাই উদ্দেশ্য। আমাদের লক্ষ্য হচ্ছে সবাইকে নিয়ে সবাইয়ের কথা অনুযায়ী আমাদের ক্লাবকে সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার, সেটা সকল সদস্য যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় তার জন্য সকল সদস্যের মত নিয়ে আমরা এগিয়ে যাব। এই প্রতিবদ্ধতা নিয়ে আমাদের কমিটি চলবে। এবং প্রথমেই আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপ মহিলা এবছর জিতেছে ইন্ডিয়া, সেই রেসপেক্টে মহিলাদের সম্মান জানানোর জন্যে মহিলা সদস্যদের নিয়ে ইন্ট্রাবার ক্রিকেট টুর্নামেন্ট আমরা জানুয়ারি মাসেই করতে চাই। প্রথম টুর্নামেন্টটাই হবে মহিলাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট, সেটা আমরা জানুয়ারি মাসেই করব। এই প্রতিবদ্ধ আজকে এই স্টেজে দাঁড়িয়ে আমাদের কমিটি আজকে ঠিক করেছে এই খেলা দিয়ে আমাদের জয়যাত্রা শুরু হবে। এই ট্রেনটা এবারের আগের আমাদের কমিটি করেনি, তার আগের কমিটি করেছে। অতএব মাঝে 2 বছর কেটে গেছে, এই ট্রেন নিয়ে আমি কিছু বলতে চাই না। এখন যা আছে সেই যা বাকি কাজ, যেমন বার হয়নি, এখানে ক্রিকেট খেলার পরিবেশ ছিল না, এখানে বাউন্সার নিয়ে অরাজনৈতিক লোকেরা ক্লাবে যারা মেম্বার নয় তারা যাতায়াত করতো, এগুলো বারের সদস্যরা পছন্দ করেনি। সেই জন্যেই আমাদেরকে জিতিয়ে এনেছে। ওই অরাজনৈতিকভাবে সদস্যরা যাতে সঠিকভাবে ক্লাবে ভালোভাবে আসতে যেতে পারে এবং খেলার পরিবেশ ফিরিয়ে আনতে পারে, তার জন্যেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের কমিটি এই প্রতিজ্ঞা নিয়েই এগিয়ে যাবে। ক্লাব উদ্দেশ্যে বলবো যে ক্লাবে প্রত্যেক দিন আসার জন্যে, ক্লাবের প্রত্যেকটা বিষয়ে অংশগ্রহণ করার জন্যে এবং তাদের আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই মতো তাদের মতামত অনুযায়ী যাতে এগিয়ে যেতে পারি, তাদের পরামর্শও আমাদের প্রাধান্য দেবো। আমাদের কমিটি এই নিয়েই আমরা এগিয়ে যাব 100%। হাইকোর্ট ক্লাব আমাদের প্রত্যেকের ক্লাব, এখানে আমাদের প্রত্যেকের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আগের কমিটি বা তার আগের কমিটিকে যেভাবে সহযোগিতা করি, যে পাশে ছিলাম, এই কমিটিকেও সেভাবে একইভাবে সহযোগিতা করব। কারণ ভোটের আগে এক ধরনের ক্যালকুলেশন থাকে প্রত্যেকের। আফটার ইলেকশন যখন নির্বাচিত হয়ে যে কমিটি আসে তখন এই কমিটি প্রত্যেকেরই কমিটি। আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ক্লাব মেম্বারদের, যে কমিটি জিতে এসেছে তার পাশে থেকে প্রত্যেকটি ইলেক্টেড মেম্বার বা এই কমিটিকে সহযোগিতা করা, কোনো বিরোধিতা না করে। নিশ্চয়ই ভুল করলে সমালোচনা করবে, ভালো কাজ করলে প্রশংসা করবে এবং ভুল ত্রুটি বা কোনো খারাপ কিছু করলে তার বিরোধিতা করবে। কিন্তু বিরোধিতা করার জন্য কোনো কাজ বিরোধিতা না, ভালো কাজ জন্য প্রশংসা করবে।
কোনো কিছু খারাপ করে নিশ্চয়ই তার সমালোচনা করতে পারে কোনো মেম্বাররা, কিন্তু প্রত্যেকটা ক্লাব মেম্বারের উচিত এই কমিটিকে সাপোর্ট করা সব বিষয়ে। না, এখন একসঙ্গে প্রত্যেকে কাজ করবে। যেমন বিগত যে কমিটি ছিল, প্রেসিডেন্ট থেকে, সেক্রেটারি থেকে, ট্রেজারার থেকে, ভাইস প্রেসিডেন্ট থেকে, আরও ওই কমিটিতে দুজন বিরোধী দলের ছিল, প্রত্যেকে মিলেমিশে একসঙ্গে কাজ করেছে। এখানে আমাদের কোয়া ভাইস প্রেসিডেন্ট থাকবেন অলকাশিস বন্দ্যোপাধ্যায়, আরও দুজন আছেন আমাদের, আছে কমিটি মেম্বার দুজন আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে। এখন প্রত্যেকের উচিত মিলেমিশে কাজ করে ক্লাব মেম্বারদের স্বার্থে কাজ করা। ক্লাবে এসে কোনো রাজনৈতিক রং চড়ানো উচিত নয়। ভোটের আগে রাজনৈতিকভাবে ক্যান্ডিডেট থাকে, দলের সমর্থন থাকে। আফটার ইলেকশন এখানে যারা নির্বাচিত এসেছেন তাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ক্লাব মেম্বারদের স্বার্থে কাজ করা। কোনো রাজনৈতিক রং না দেখে, ধর্ম না দেখে, জাত না দেখে প্রত্যেক মেম্বারের স্বার্থে কাজ করা উচিত। এখন তো তারা শুরুই করেনি, নিশ্চয়ই পারবে, না পারায় কেন। ইমতিয়াজ কমিটি প্রথম হাইকোর্ট ক্লাবে, একটু আগে বললাম যে হাইকোর্ট ক্লাবটা যে ভাঙাচড়া অবস্থায় ছিল, ইমতিয়াজ আহমেদ ক্লাবে যখন সেক্রেটারি হয়, ইমতিয়াজ আহমেদের উদ্যোগে ইমতিয়াজ আহমেদের যে কমিটি ছিল তাদের প্রত্যেককে নিয়ে ইমতিয়াজ আহমেদের ক্লাব ভেঙে নতুন ক্লাব করেছে, এবং টেন্টে এখন অত্যন্ত সুন্দর ক্লাব আমাদের হাইকোর্ট ক্লাব। এবং ওই কমিটির নতুন ক্লাব আরও নতুন কিছু কাজ করেছেন। এই কমিটিও নতুন কাজ করেছে বিগত যে কমিটি 23 থেকে 25, এবং 25-এর যে কমিটি আসছে তারাও নিশ্চয়ই নতুন কিছু করে দেখাবেন। 100 বিগত দিনে কোনো রাজনৈতিকভাবে কোনো রকম আচার আচরণ হয়নি, এবং নতুন কমিটিও নিশ্চয়ই সে অতীতের যে বিধি, অতীতের যে আচরণ সেভাবেই চালাবে। নতুন করে কোনো রাজনৈতিক আচরণ নিয়ে আসবে না আমার আশা। আর অতীতের কমিটি যেভাবে চালিয়েছে এই নতুন কমিটি সেভাবেই চালাবে, সুন্দর হবে। কারণ ক্লাবটা আমাদের প্রত্যেকেরই, আমরা প্রত্যেকেই ক্লাবটাকে ভালোবেসে আসি এবং প্রত্যেকেই মিলেমিশে কাজ করবে। নির্বাচনের আগে একরকম ব্যাপার, নির্বাচনে জেতার পর আমাদের ক্লাব মেম্বার সব মিলেমিশে সকলে একসঙ্গে কাজ করবে। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই নিউজ বাংলাকে, যে আমাদের যখন থেকেই আমরা এই চার্জ নিয়েছি তখন আমাদের প্রতিটা ইভেন্টের সম্প্রসারণ করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। নতুন কমিটি যারা এসছেন তাদেরকে তো নিশ্চয়ই ধন্যবাদ জানাই, কেননা আমরা পুরনো কমিটি, আমি যখন এই কমিটিতে এসেছিলাম তার আগে তখন কিন্তু আমিও নতুন কমিটি ছিলাম। তো এটাই চিরাচরিত প্রথা যে নতুন কমিটিকে সাদর আমন্ত্রণ, সাদর সম্ভাষণ জানানো। এবং আমি জানি এই যে কমিটি এসছে ক্লাবকে আরও বেশি উন্নতি করবে, এবং প্রত্যেকটা মেম্বারকে নিয়ে ক্লাব আস্তে আস্তে নিশ্চয়ই সুদূর প্রসারী হবে। আমি তো শুভেচ্ছা সবাই, শুধু নতুন কমিটিতে শুভেচ্ছা সহযোগিতা নিশ্চয়ই করব, এবং প্রত্যেকটা যারা মেম্বার্স আছে তারাও যেন সঠিকভাবে তারা প্রত্যেক দিন তারা যেন এই ক্লাবে অংশগ্রহণ করে, এবং খেলার যে স্পোর্টস আছে, ইভেন্ট আছে, সেখানে তারা যেন অংশগ্রহণ করে। আর বিগত দিনে ক্লাব আরও উন্নতি করবে আস্তে আস্তে, সেই প্রার্থনাই করি, বা সেই প্রচেষ্টা নিশ্চয়ই প্রতিটা ক্লাব সদস্যরা আছে সেটা করবে। দেখুন, প্রতিটা মানুষের, প্রতিটা কমিটির একটা নিজস্বতা আছে। আমরা যে ধারায় নিয়ে গেছিলাম, নতুন কমিটি হয়তো সেই ধারায় না নিতে পারে। নতুন কমিটি হয়তো আমাদেরকে আমাদের বলবেন যে কীভাবে করতে হয়, সহযোগিতা চাইবে, আমরা সেইভাবে সহযোগিতা করব, যাতে ক্লাব যেন উন্নতির পথে যায় এবং ক্লাবটা যেন ক্লাবের মতন চলে। এই জয় প্রথমত যে 1968টি ভোটার যারা ভোটিং এরিয়ার বাইরে লাইন দিয়ে, দীর্ঘক্ষণ লাইন দিয়ে ভোট দিয়েছেন, এবং তাদের পেশেন্স দেখিয়েছেন, বুথ জ্যাম হয়েছিল, সব কিছু হয়েছিল, কারণ ফলস ভোটার ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে তাদের পেশেন্স দেখিয়েছেন এবং ভোটটা দিয়ে গেছেন, কাস্ট করে গেছেন, এই জয় তাদের জয়। এই জয় আমি সম্পূর্ণ ভোটারদের উদ্দেশ্যে, এই জয়টাকে আমি তাদের ক্রেডিট, ভোটারদের ক্রেডিট। তারপরে যাদের ক্রেডিট, দুজন ব্যক্তি আছেন, সহস্রাংশু ভট্টাচার্য এবং লোকনাথ চ্যাটার্জি, এদেরকে আমি এই জয়টা উৎসর্গ করলাম। এছাড়া আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের যারা সৈনিক আছেন, যারা মাঠে নেমে লড়াইটা করেছেন এবং লড়াই দিয়েছেন, কাটে কি টাক্কর যারা দিয়েছেন, এই জয় তাদের জয়।
দেখুন এখানে এই যে ক্লাবের যে মেম্বার আছেন সকলের মতামত নিয়ে, এই যে অ্যাসোসিয়েট মেম্বার আছেন, আমাদের প্রচুর মেম্বার আছেন, এই ভোটের মেম্বার ছিল 2600, কিন্তু অ্যাকচুয়ালি মেম্বার আরও বেশি, যাদের ডিফল্ট ছিল, মেম্বারশিপ ডিফল্ট ছিল, তাদের নিয়ে মেম্বার অনেক, তাদের মতামত এবং আমাদের জেনারেল বডির সাথে মিশে, সবার সাথে মিশে মতামত নিয়ে আমরা ক্লাব চালাতে চাই। এবং আমাদের যে নির্দেশ দেবেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দেবেন তাদের নির্দেশ অনুযায়ী। আপনাকে প্রথমে একটা কথা বলি, এই ক্লাব হচ্ছে 112 বছর থেকে 114 বছরের ঐতিহ্যবাহী ক্লাব। কিছু ছিল না এটা বলা ভুল। আমরা ছিলাম না হয়তো, আমাদের যারা উত্তরসূরি যারা আমাদের পথ দেখিয়ে গেছেন, সেখানে সব কিছুই ছিল। কিছু মডিফিকেশান হয়েছে, কিছু রিকনস্ট্রাকশান হয়েছে, এইটা হয়েছে, এবং কিছু নতুন দিক হয়েছে, এবং সবাইকে নিয়ে কাজ করার একটা দিক এসছে, এবং আমরা সবাইকে নিয়ে এগোবো, সবার সাথে এগোবো। কোনো গার্ড কোনো কিছু না নিয়ে আমরা কমন ক্লাব মেম্বারদের নিয়ে সবাইকে মিলে, কমিটি তো একটা একটা সামগ্রিক 10 জনের কমিটি এটা ফর্ম করতে হয়, তাই ফর্ম হয়েছে কমিটি, কিন্তু আমরা সবার অভিমত নিয়ে, সবার কমন জেনারেল পিপলের অভিমত নিয়ে আমরা ক্লাবটা চালাতে চাই। যারা মেম্বার, এতজন মেম্বার আছেন, 2600-র উপর মেম্বার, 2600 শুধু ভোটিং মেম্বার ছিল, ভোটার লিস্টে তাদের নাম ছিল, তার থেকেও অনেক বেশি মেম্বার আছে যাদের নিয়ে আমরা ক্লাবটাকে চালাতে চাই, তাদের অভিমত নিয়ে, সবার অভিমত নিয়ে। বিপুল সারা, আজকে আপনারাই তো দেখছেন কত মানুষ এসছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসছে, পার্টিসিপেট করেছে, কে এসছে আর কে আসেনি। আজকে অনেক সিনিয়র অ্যাডভোকেটরা এসছেন তাদের জুনিয়র নিয়ে, এবং প্রত্যেকে সমান অধিকার, সমান জায়গা পেয়েছেন। প্রত্যেকে লাইন দিয়ে, কুপন নিয়ে সুষ্ঠুভাবে প্যাকেট নিয়েছেন, এবং তাদের যে একটা সিভিলাইজড সোসাইটি সেটা দেখিয়ে দিয়েছেন আজকে। না, বাধা বা প্রতিকূলতা তো সবে আজকে আমরা চার্জ নিলাম, এখনই বাধা কোথায়? বাধার কিছু সম্মুখীন আমাদের হতে হয়নি, যেটা হয়েছিল ভোটের সে পার্ট ওভার। আজকে আমরা নতুন চার্জ নিলাম, এখনই বাধার কিছু আসেনি, কোনো কিছু আসেনি, আর আসবেও না। কারণ ময়দানে এখানে সবাই থাকবে, সবাই আছে, আর সবার কালো কোট আর সাদা জামা, এই ইউনিটিতে আমরা কাজ করব। অ্যাডভোকেটস ফ্র্যাটার্নিটি অ্যান্ড অ্যাডভোকেটস ইউনিটিতে আমাদের কাজ চলবে। কাজে বাধা কিছু আসবে না, প্রতিকূলতা কিছু আসবে না, আর যদি আসে আমরা লড়াই করব। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ চালিয়ে যাব। আমি তোমাকে আগের দিনও বলেছি, আজকে আবার বলছি, এই ক্লাব সদস্যদের ক্লাব, এবং এই ক্লাব সদস্যদের হাতে ফিরে যেতে পারে সেই চেষ্টায় আমরা আছি, সেটা আমরা সফল করব এটাই। এবং সদস্যরা আইনজীবীরা ছাড়া অন্য কারোর জন্য এই ক্লাব নয়, এটাও সবাই জানে, ফলে সেইভাবে আমরা এগোবো, এটা হলো আমার কথা। সেসব চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। আমার কমিটিতে 4 জন মহিলা আছে, তাদের মধ্যে 3 জনকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো, এবং আমরা শুরু করছি মহিলা ক্রিকেট দিয়ে, ফলে আপনারা বুঝতে পারছেন মহিলাদের জন্য প্রাধান্য কোথায় আমরা দিচ্ছি। আরেকজনও এসে গেছে, হ্যাঁ, 4 জনই এসে গেছে, তো আমরা সেদিকে যে নজর দেবো সেটা আপনারা বুঝতেই পারছেন। আর নতুন সদস্যদের নিশ্চয়ই তাদের কথা তো ভাবতে হবেই, তারা অনেকেই হয়তো বিভিন্ন টুর্নামেন্টে খেলে ধরে বেড়ায়, এখন সদস্য হয়েছেন, আশা করব তারাও যুক্ত হবে আরও বেশি প্রবলভাবে। এইটুকু জয়যুক্ত করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, যারা দেননি তাদেরকেও ধন্যবাদ, এবং তারা আশা রেখেছেন যে আমি বলুন কিংবা এই কমিটি বলুন, এরা হচ্ছে কাজটা করতে পারবে, তাই জন্য তাদেরকে জয়যুক্ত করেছেন। তারা আশা রাখবো আমরা, আমাদের প্রেসিডেন্ট সাহেব আগে বলেও গেছেন, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেবও বলেছেন, এবং সেক্রেটারি সাহেবও বলে গেছেন যে যেহেতু আমরা এই বছরে আমরা হচ্ছে উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছি, তো এই জন্য তো ওদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য আমরা হচ্ছে এবারে ক্রিকেট ম্যাচ, আগে ফার্স্ট আমাদের যে প্রোগ্রাম ক্লাবের তরফ থেকে, ওটা হচ্ছে ওমেন্স ক্রিকেট ম্যাচ হবে, ইন্ট্রাবার উইমেন্স ক্রিকেট ম্যাচ হবে। তাই জন্য আমাদের 4টে এক্সিকিউটিভ মেম্বার দেখতে পাচ্ছেন ঘিরে আছেন, এরা দে আর টেকিং অ্যাক্টিভলি পার্ট অ্যান্ড অলসো পার্টিসিপেট in this tournament, and they will take all the endeavor to do all the good for the cricket tournament. যে সমস্ত ক্লাবের মেম্বাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তাদেরকে ধন্যবাদ। দ্বিতীয়ত, যে নতুন কমিটি আমাদের বানিয়েছেন তাদের প্রত্যেককে ক্লাবের মেম্বাররা ভরসা করেছেন যে আমরা নতুন কিছু করব। প্রথমত আমরা যেটা করব, ক্লাবের এনভায়রনমেন্টকে আরও সুন্দর, খেলা উপযোগী, এবং যাতে প্রত্যেক মেম্বাররা পার্টিসিপেট করতে পারে, যেটা প্রিভিয়াস দিনে আমরা অনেকেই জানি এবং দেখতে পেয়েছি
যে আমরা এই এনভায়রনমেন্টটাকে কোপ আপ করতে পারিনি, ডিফারেন্ট টাইপের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছিল। তো আমরা সেটা নতুন করে আমরা যাতে খেলোপযোগী হয়, মহিলাদের কথা আমি বলছি না, সেটা তো কন্টিনিউয়াস সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই বলেছেন, আমরা আরও নতুন যা যা খেলা, পুরুষদেরও খেলা যাতে ইন্ট্রোডিউস করা যায়, তার জন্য আমরা নতুনভাবে করার চেষ্টা করব। ইভেন আগেও যখন আমি ইলেক্টেড ছিলাম, আমি খেলার দিকে মন দিয়েছিলাম এবং বারের জন্য বলেছিলাম। তো নতুন করে আমরা আরও খেলা কিছু ইন্ট্রোডিউস করার চিন্তাভাবনা করছি। নমস্কার, খুবই ভালো লাগছে এবং যারা আছেন আমার সাথে সিনিয়ররা সব আছেন, যারা জিতে এসেছেন সকলকে আমি আমার প্রণাম এবং তাদেরকে আমিও আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবচেয়ে আনন্দ যে এই জেতাটা তো আমাদের মধ্যে, আমরা সবাই লয়ার ক্যালকাটা হাইকোর্ট ক্লাবে এখানে সবাই মিলে আছি, যারা সদস্য আছেন, যারা আজকে এসছেন বা যারা ভোটও দিয়েছেন তারাও আমাদেরই লয়ার অ্যাসোসিয়েশন থেকেই ভোট এসছে। সকলের পাশে ছিলাম বিগত দিনেও, আগামী দিনে সবাই মিলেমিশে কাজ করব, এই প্রার্থনা রাখবো যে সবাই আমাদের সাথে থাকবে। খুবই ভালো, খুব আনন্দের দিন এবং আগামী 2 বছর এই নিয়ে আমরা কাজ আগাবো। করতে পারি, সবাই একদম। মিলেমিশে কাজ করতে পারি, হ্যাঁ। খুব ভালো। গ- Thank you. গত বছর আমরা মিলেমিশে খেলাধুলা করেছি হ্যাঁ। একসাথে, আমাদের কোনোদিনই এবার বিভেদ ছিল না। মহিলাদের জন্য আমরা কিছু আরো- করতে পারি, ভালো করতে ভালো আরো extra। করতে পারি। অর্গানাইজ করব বেশি করে হ্যাঁ, একদম। মহিলাদের খেলাধুলা অর্গানাইজ করব, ইনডোর হোক আউটডোর হোক, সব দিক থেকেই আমরা চেষ্টা করব আরও বেশি করে অর্গানাইজ করার, মহিলাদেরকে আরও বেশি করে ইনভলভ করানোর খেলাধুলোতে, যাতে আমরা তো কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকি, কাজ থেকে বেরিয়ে যদি আমরা এই খেলার মাঠটা কিংবা খেলার কোনো একটা জায়গা পাই তাহলে আমাদেরও খুব ভালো লাগবে এবং আরও যারা সেটাতে জয়েন করবে তাদেরও সবার ভালো লাগবে। হচ্ছে আজকে হাইকোর্ট ক্লাব বারের যে আমরা বিজেপি প্যানেল থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জিএস, ট্রেজারার এবং আরও মেম্বার, আমাদের এই যে আনন্দ, সাধারণ অ্যাডভোকেট যারা পার্টি করেন না, যারা তৃণমূল, সিপিএম, বিজেপি কোনো পার্টি করেন না, সবাই মিলে আমাদেরকে দুহাত ভরে ভোট দিয়েছে, যার ফলে আজকে আমাদের এই জয়। এ থেকে আগামী দিনের বার্তা হলো পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসবে। কমিটি যা এসেছে, আমাদের যা ম্যানিফেস্টোতে বলা হয়েছে ওই ম্যানিফেস্টোটা পুরোটা পালন হবে, আর যা নতুন উদ্যোগ নেওয়ার আছে সেটা নেওয়া হবে অ্যাজ পার দ্য কনসেন্ট অফ মেম্বার্স। परिचय कराना चाहूँगा, ये हमारे बड़े भाई जो है अजय चौबे जी हैं, और ये इससे पहले जो है आपके हाई कोर्ट बार एसोसिएशन में जो है वाइस प्रेसिडेंट और सेम ईयर में प्रेसिडेंट भी जो है इन्होंने कुछ निर्वाचित समय के लिए इन्होंने निर्वहन किया है वहाँ पे। और सबसे बढ़िया चीज़ मैं बताना चाहूँगा कि बार काउंसिल के आगामी इलेक्शन में ये एज अ कैंडिडेट आ रहे हैं, और सबसे जो है हम लोग का एक आप बोलेंगे तो एक निवेदन रहेगा कि बाहरी मतों के साथ इनको जो है वहाँ पे पहुँचाना है। जीतना निश्चय है, जीतने में कोई दिक्कत नहीं है, हम लोग जीतने के लिए नहीं है, लेकिन चेष्टा ये रहेगा कि इनको मैक्सिमम वोटों के साथ हम लोग बार काउंसिल में लेके आएंगे। और इनके लिए यही सबसे बड़ी चीज़ है, हर एक आदमी जो यहाँ बार एसोसिएशन में रहा, आज तक इन्होंने किसी को भी जो है किसी भी तरीके का मिसबिहेव नहीं किया है, सबके साथ इनका संपर्क बहुत अच्छा है, और इन्होंने कभी किसी के साथ पार्टी या जाति इस तरह का विद्वेष या भावना कभी इनकी रही नहीं। एज एन एडवोकेट इन्होंने सभी को एडवोकेट की तरह सम्मान दिया है, जूनियर्स को इन्होंने हमेशा सम्मान किया है, सीनियर का इन्होंने आदर किया है, और जो इनके कलीग रहे हैं उनको उन्होंने हमेशा जो है अपने जो है एक साथ के साथ जो है सुदृढ़ किया है। आप हम चाहेंगे कि आप 2 शब्द बोलें, आज के बारे में कैसा लग रहा है? आज मुझे बहुत अच्छा लग रहा है, मैं बार काउंसिल इलेक्शन में खड़ा हो रहा हूँ। सबसे पहले मैं अपने छोटे भाई अरुण उपाध्याय का अभिनंदन करता हूँ। मैं चाहता हूँ बार काउंसिल इलेक्शन में मैं एडवोकेट प्रोटेक्शन बिल को इम्प्लीमेंट कर रहा हूँ। फर्स्ट प्रेफरेंस मेरा यही रहेगा, और इनको भी फर्स्ट प्रेफरेंस देना है, और हमको भी फर्स्ट प्रेफरेंस मिले, मैं सबसे रिक्वेस्ट करता हूँ, अपील करता हूँ। धन्यवाद। एक्चुअली मेरे ब्रदर अरुण उपाध्याय जी ने अभी सेक्रेटरी पद का नया कार्यभार संभाला है और उनकी पूरी टीम ही बहुत एनर्जेटिक है, बहुत डायनेमिक है। मैं उनको ढेर सारी शुभकामनाएं देना चाहती हूँ और मुझे पूरा विश्वास है कि उनके अंदर जो डायनेमिक, उनका जो पर्सनालिटी है, वो इस क्लब के लिए बहुत बड़ा एक अवसर होगा उन्हें अपने आप को प्रूव करने का कि जिस तरह का उनका प्रोफेशनलिज्म है हाई कोर्ट में, सिमिलर वो अपने इस क्लब के लिए भी अपनी पूरी एनर्जी देंगे और
रिजल्ट ओरिएंटेड पूरा ये 2 वर्ष उनका रहना चाहिए, ऐसी मेरी ढेर सारी शुभकामनाएं उनके लिए है, उनकी धर्मपत्नी श्रीमती शोभा उपाध्याय जी के लिए भी है। और मेरे लिए ये बहुत ही खुश होने का विषय है कि 1911 से लेकर के इस समय 2025 में फर्स्ट टाइम अरुण उपाध्याय जी ने जो रिकॉर्ड इस्टेब्लिश किया है 290 वोट से अपनी पूरी टीम को विन कराने का, ये उनका अपने आप में हाई कोर्ट के लिए एक बहुत ही शुभ सूचक है कि एक डिफरेंट पर्सनालिटी और टीम के साथ ये लोग बहुत अच्छा करेंगे। और आज भी इन्होंने अनाउंसमेंट अभी किया है कि हम लोग विमेन क्रिकेट का मैच जो है वो जनवरी में होल्ड करेंगे। तो मुझे लगता है कि हर मंथ का जो स्केड्यूलिंग करके ये इवेंट्स कराना चाहते हैं उससे सारे लोग काफ़ी इम्प्रेस हैं। और मैंने देखा कि सारे लोग जो यहाँ पे अवेलेबल थे ऑल आर वेरी हैप्पी इंक्लूडिंग मी टू। और मेरी ढेर सारी शुभकामनाएं इस नई कमेटी के सारे मेंबर्स को है और मेरे प्रिय भाई अरुण उपाध्याय जी के लिए और उनकी धर्मपत्नी के लिए। थैंक यू सो मच एंड wish them all the best. হ্যাঁ, নতুন কমিটি এসেছে এখন, এবারে খুব টাফ, সকলের মিলাটা মানে ভীষণ রকমের একটা টাফ ইলেকশন হয়েছে। তো সেখানে যারা এবারেতে ইলেক্টেড হয়েছেন তারা এখন ইনকামিং কমিটি হিসেবে আজকে চার্জ নিল। চার্জ নেওয়ার পর দেখা যাক তারা কতটা করে। অনেক কিছু আমাদের আশা থাকে নতুন কমিটির কাছে, যাতে নতুন কমিটি অনেক কিছু করবে যেগুলো আগের কমিটি করার জন্য সময় পায়নি, বা আগের কমিটি যেটা কোনো অসুবিধার কারণে কিছু করতে পারেনি সেগুলো। মানে আমরা সবসময় আশা করি অ্যাজ এ মেম্বার অফ দি ক্লাব যে নতুন কমিটি সবসময় একটা বেটার জায়গাতে এনে দেবে ক্লাবটাকে। যেমন আগেও আমাদের খুব ভালো ক্লাব, এর আগের কমিটি তারা ক্লাবের টেন্ট নতুন করে নিয়েছিল, সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিল, নানা রকম গেমস যেগুলো আমাদের স্পোর্টস, ফুটবল, ফেস্টিভ্যাল ক্রিকেট যেটা ইডেনে হয়, অ্যাডভোকেট জেনারেল ভার্সেস চিফ জাস্টিস 11, অ্যাডভোকেট জেনারেল 11 ভার্সেস চিফ জাস্টিস 11-এর খেলাটা খুব ভালো হয়েছিল। যদিও কিছু কিছু জায়গায় খুঁত তো থাকবেই, কাজ করলে তার খুঁত থাকবে, ভুল থাকবে, সবই থাকবে, কিন্তু যতটা ভুল ত্রুটি ছাড়া করতে পারা যায় ততটা আমরা সবসময়ই আশা করব। মানে 32 বছরের মেম্বার হিসেবে আমি দেখছি যে হ্যাঁ, আগের কমিটিও অনেকটা বাড়িয়েছে, এবার এই কমিটিও আশা করি আরও বেশি ডেভেলপ করবে, আরও সুন্দর করে ক্লাবটাকে চালাবে। আমরা সবসময় ওদের সঙ্গে আছি, বহুদিন ধরে থাকবো। আমাদের তো অনেক এক্সপিরিয়েন্সও আছে, আমরা নিজেরাও আমরা খেলেছি ইডেনেতে। এখন সেই এক্সপিরিয়েন্সগুলো দিয়ে যতটা পারবো হেল্প করব, যেভাবে করা যায় দেখা যাক কতটা ভালো করতে পারা যায় সকলের একসঙ্গে মানে সমবেত প্রচেষ্টায়। কষ্ট করেই ওরা এসেছে, অনেক পরিশ্রম করেছে, ওরা জিততে পেরেছে। এবার ভালো কাজকর্ম করবে ওরা, আগেও কাজ হয়েছে, আরও ভালো বেশি আমরা আশা করি ওদের কাছ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।